আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় উগ্র সংগঠন ইসকন সম্পর্কে অজানা তথ্য। সাম্প্রদায়িক সময়ে ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে উগ্র সংগঠন ইসকনের ব্যাপক উপস্থিতি এবং তাদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে প্রচেষ্টা, সেটি লক্ষ্য করা যাচ্ছে। ইসকন হচ্ছে একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। যেই সংগঠনটির প্রতিষ্ঠাতা হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তার জন্ম হয়েছে ভারতে, কিন্তু সে পড়াশোনা করেছে আমেরিকার নিউ ইয়র্কের খ্রিস্টান চার্চে। 1966 সালে স্বামী প্রভুপাদ এই উগ্র সংগঠনটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকেই এই উগ্র সংগঠনটি এমন সব থিওরি, এমন সব দর্শন সামনে নিয়ে আসে যেটি মূল ধারার হিন্দুরা পর্যন্ত বিরোধিতা করে। 1966 সালে ইসকন প্রতিষ্ঠার পরেই মূল ধারার হিন্দুরা এটি চরম বিরোধিতা করতেছিল। তখনই স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে স্টেলসন জুডা, হার্বে কক্স, টমাস হপকিন্স এর মতন চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। কারণ এই ইসকনটি হচ্ছে হিন্দুদের নামেই চালানো একটু নিউ ভার্সন, যেটি মূলত ভারতীয় উপমহাদেশে সনাতনী বা হিন্দু যারা আছে তাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্যই এই সংগঠনটি ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা, বিশেষ করে ইহুদিরা স্বামী প্রভুপাদকে দিয়ে করিয়েছে, যেটি অনেক সনাতনী বা হিন্দু নেতারা জানলেও ইসকনের প্রভাব প্রতিপত্তির কারণে তারা সেটি প্রকাশ্যে নিয়ে আসে না। এই ইসকন উগ্র একটি সংগঠন, যেখানে তারা শিব দেবতাকে দেখতেই পারে না। এমনকি হিন্দুদের মধ্যে কালী ভক্তি রয়েছে, কালী পূজা করা হয়, এবং লোকনাথ ভক্ত রয়েছে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এবং বাংলাদেশে প্রচুর লোকনাথ ভক্ত, যাকে তারা বাবা লোকনাথ বলে। এই লোকনাথ ভক্ত অনেক লোক থাকার পরেও এই ইসকনের দর্শন, থিওরি, বিশ্বাস হচ্ছে যে কালী ভক্তি যারা করে, কালীর ভক্ত যারা বা লোকনাথের ভক্ত যারা, তারা কখনো স্বর্গে যাবে না। আর ইসকনের একটি মূল থিওরি হচ্ছে তাদের যে মধ্যযুগীয় চৈতন্য থেকে যেই থিওরি তারা নিয়েছে, যেটার অন্যতম প্রতিষ্ঠাতা হচ্ছে চৈতন্য। সেটার থিওরি হচ্ছে নির্জীবন করা আজি ভুবন। এর মানে হলো পৃথিবীকে মুসলিম শূন্য করো, পৃথিবীকে মুসলিম মুক্ত করো। এটি যেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার সেই আয়াতেরই বাস্তবায়ন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মানুষদের মধ্যে যারা ঈমানদার তাদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে ইহুদিরা এবং মুশরিকরা। আর তারা চায় মুসলিমদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য। ইহুদি এবং মুশরিক উভয়ের চিন্তা হচ্ছে পৃথিবীকে মুসলিম শূন্য করতে হবে। এই কারণে ইহুদিরা স্বামী প্রভুপাদ কে সামনে নিয়ে নতুন এক থিওরি দাঁড় করিয়েছে, যার মূল উদ্দেশ্যই হচ্ছে নির্জীবন করা আজি সকল ভুবন। মানে পৃথিবী থেকে মুসলিম শূন্য করতে হবে, মুসলিমদের নিধন করতে হবে, মুসলিমদের হত্যা করতে হবে। এই থিওরি নিয়েই তারা এগোচ্ছে। যার কারণে দেখবেন ইহুদি আর বিশেষ করে ইসকন পরিকল্পিতভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে থাকে।
যদিও পৃথিবীতে অসংখ্য ধর্ম থাকার পরেও তারা ইহুদিরা এবং ইসকন পরিকল্পিতভাবে মুসলিমদের পিছনে লেগেছে। আর এটি এমন একটা মহামারী আকার ধারণ করেছে যে বাংলাদেশে বর্তমানে 70টির উপরে ইসকন মন্দির রয়েছে। আর আপনারা লক্ষ্য করলে দেখবেন এই ইসকনরা সাধারণত নিম্নবর্ণের হিন্দু যারা তাদেরকে টার্গেট করে তাদের দল বাড়ি করে। এই কারণেই ঢাকাতে আপনার যেই স্বামীবাগের মধ্যে স্বামীবাগ যেই মন্দির আছে তার পাশেই তারা ইসকন মন্দির করেছে, কারণ ওই স্বামীবাগে মেথরপট্টি রয়েছে যেখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করে। আর ইসকন তাদের পিছনে প্রচুর ফান্ডিং করে, প্রচুর অর্থ ব্যয় করে তাদেরকে দলে ভিড়িয়ে তাদের দল বাড়ি করতেছে। এমনকি তারা মুসলিম মা বোনদের দর্শন করার জন্য পিছনে লেলিয়ে দিয়ে অর্থ ব্যয় করতেছে এই যুবকদের পিছনে, যেটি আজকে এক মহামারী আকার ধারণ করেছে, যেটি প্রকাশ্যভাবে সোশ্যাল মিডিয়াতে একের পর এক আমরা দেখতেছি যে ইসকনের সদস্যরা মুসলিম বোনদেরকে, হিজাবি বোনদেরকে তারা টার্গেট করে প্রথমত প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করে একটা সময় তাদের পেটে বাচ্চা দিয়ে ভেগে যাচ্ছে। এটি আজকে প্রকাশ্য ইস্যু হওয়ার পরেও কেন বাংলাদেশের প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না, এটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন এদেশের 8% হিন্দু হওয়ার পরেও এদেশের 25 থেকে 30% সরকারি কর্মকর্তা বা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা তারা হচ্ছে? কিভাবে তারা প্রকাশ্যে বাংলাদেশের অধিকাংশে থানার ওসি হতে পারতেছে? তাদের পিছনে খুঁটির জুটটা কোথায়? তাদের ফান্ডিং কোথায়? তাদের ফান্ডিং এগুলো খতিয়ে দেখার দরকার, এ বিষয়ে তদন্ত হওয়া দরকার, যদিও তদন্ত হচ্ছে না। এখন যদিও এই দেশের হিন্দু যারা রয়েছে তারা নিজেরাও চায় না যে ইসকন বাড়াবাড়ি করুক, সীমা লঙ্ঘন করুক, কারণ অসংখ্য হিন্দু মন্দির এই ইসকন এর উগ্র সংগঠনের সদস্য যারা তারা দখল করেছে। আপনারা চট্টগ্রামের কথা জানেন, তারা টার্গেট করে করে এদেশের অনেক হিন্দু ভূমি তারা দখল করতেছে, হিন্দুদের অনেক মন্দির তারা নিজেদের দখলে নিয়ে যাচ্ছে। এ কারণে বিশেষ করে তারা টার্গেট করেছে নিম্নবর্ণের হিন্দু যারা, তাদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে তাদেরকে দলে ভিড়িয়ে তাদের দল বাড়ি করতেছে। যার কারণে দেখবেন আপনার সিলেটের চা বাগান অধ্যুষিত যে এলাকাগুলো সেখানে কিন্তু প্রচুর নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করে, যার কারণে সিলেটেও কিন্তু ইসকনের প্রভাব বেশি। এবং বর্ডার সাইটগুলো তারা বেশিরভাগ টার্গেটে নিয়ে তারা এগুচ্ছে। তাদের মূল টার্গেট হচ্ছে অখণ্ড ভারত, রাম রাজ্য প্রতিষ্ঠা করা। যার কারণে ভারতেও তত প্রভাবশালী না এই ইসকন সংগঠন যতটুকু প্রভাবশালী বাংলাদেশে। এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট যেগুলো সেগুলো স্বীকার করে না। যেমন তারা নিজস্বভাবে নিজস্ব কনসেপ্ট হিন্দুদের উপর চাপিয়ে দেয়। এদের চিনার সহজ উপায় হলো যে এরা ইউরোপীয় সাদা চামড়ার যারা তাদেরকে আইডল হিসেবে তারা মানে এবং আইডল হিসেবে তাদের উদাহরণ বেশি টানে। মূলত এই সংগঠনটি একটি এনজিও টাইপের হলেও তারা বহির্বিশ্বের রাজনীতিকে প্রভাব বিস্তার করে। এখন একটা চিন্তার বিষয় হলো আসলেই তারা এনজিও হিসেবে বাংলাদেশে কাজ করলেও এনজিওর পিছনে তারা কি রাজনৈতিক ফান্ডিং, বিশেষ করে রয়ের এজেন্ট হিসেবে এবং মুসাদের এজেন্ট হিসেবে প্রকাশ্যভাবে তারা কাজ করতেছে কিনা, এটিও এই দেশের গোয়েন্দা যারা তারা খতিয়ে দেখা দরকার। সুতরাং আমরা যতটুকু ইসকন নিয়ে পড়াশোনা করেছি বা ইসকন সম্পর্কে যতটুকু জানি, তাদের কাজগুলো সন্দেহ এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট। তারা স্পষ্ট পৃথিবী থেকে মুসলিমদের নিধন করতে চায়। তারা মুসাদের হয়ে এবং রয়ের এজেন্ট হয়ে তারা প্রকাশ্যভাবে কাজ করতেছে কিনা এটিও খতিয়ে দেখা দরকার। যদিও আমরা জানি যে তাদের মন্দিরে দেশের প্রশাসনও ঢোকার অনুমতি পায় না। চট্টগ্রামের একটা ভিডিওতে আমরা দেখেছিলাম প্রশাসন দীর্ঘ আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে ছিল, তাদেরকে প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে অনেক কিছু পরে প্রবেশ করেছে।
এখন প্রশ্ন হলো যে তারা এত শক্তিশালী কিভাবে, এবং তারা এই দেশের প্রত্যেকটা সেক্টরে কিভাবে প্রভাব বিস্তার করে, তাদের ফান্ডিং কোথায়, তাদের ফান্ড কোথা থেকে আসে, এগুলো খতিয়ে দেখা দরকার। তারা এই দেশে আপনার যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে, একের পর একটা নতুন নতুন ইস্যু নিয়ে বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে, এটি এখনই খতিয়ে দেখা দরকার। যদি দেখা না হয় তাহলে এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে। তাদের যে টার্গেট অখণ্ড ভারত, এই কারণে জয় শ্রীরামের স্লোগান দিয়ে এদেশে বাংলাদেশের মুসল্লিদের উপর আক্রমণ, মসজিদে আক্রমণ, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতেছি। এজন্য আমাদের আলোচনার মূল টপিকস হচ্ছে যে উগ্র এই ইসকনের সদস্যদেরকে মুসলিম যুবকদের নজরদারি করা দরকার। এই প্রশাসনের পাশাপাশি এ দেশের সচেতন প্রত্যেকটা নাগরিক ইসকনের বিষয়ে এখনই সচেতন হওয়া দরকার। তাদেরকে টার্গেট নেওয়া দরকার, তাদের মন্দিরগুলো টার্গেট নেওয়া দরকার। তাদের মন্দিরগুলোতে ভারী অস্ত্র জমায়েত করতেছে কিনা, এটি প্রশাসন সহ এই দেশের আপামর জনগণ এটি খতিয়ে দেখা দরকার। তারা কাদের সাথে মিশতেছে, আমাদের বোনদের ইজ্জতকে হরণ করতেছে পরিকল্পিতভাবে, এইগুলো জায়গায় জায়গায় প্রয়োজনে যুবকদের নিয়ে টিম করা দরকার। এবং আপনারা তাদের তথ্যগুলো সংগ্রহ করে আপনারা এগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল করে দেন। কারণ তাদের জায়গায় জায়গায় প্রশাসনের লোক থাকার কারণে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু সামাজিকভাবে তাদেরকে বয়কট করা দরকার। এদেশের মুসলিম যুবকদেরকে আমি আহ্বান করব, আপামর মুসলিম জনতাকে আমি আহ্বান করব, ইসকনের এই ফিতনা, এই ইসকনের ফাঁদের ব্যাপারে আপনারা এখনই এই জাতিকে সতর্ক করুন। বিশেষ করে আমাদের বোনদেরকে সতর্ক করা দরকার, তারা যাতে কোনো ক্রমেই ইসকনের ফাঁদে পা দিয়ে তাদের সর্বস্ত্র না হারায়, এদিকে সচেতন হওয়া সময়ের দাবি। আসুন যার যার অবস্থান থেকে উগ্র সংগঠন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে যে বদ্ধপরিকর, একের পর এক যে ষড়যন্ত্র করতেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বাধীনতার জন্য যে সংগঠন হুমকি স্বরূপ, সেই সংগঠনের ব্যাপারে নিজেরা সতর্ক হই এবং জাতিকে সচেতন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসকনের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুন, এবং আল্লাহ তাআলা এই ফিতনার সমূলে ধ্বংস করার জন্য আল্লাহ যে মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন, তার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই ফিতনা নির্মূল করার জন্য আমরা কাজ করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যাতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতিকে এই ব্যাপারে সতর্ক করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।